স্বপ্ন স্বপ্ন এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে। কেউ জেগে জেগে স্বপ্ন দেখে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হয় না। আর আমাদের এই স্বপ্নর মাঝেই জেগে থাকার মুহূর্তটা নষ্ট হয়ে যায়। স্বপ্ন কিন্তু সবার সত্যি হয় না, কারো স্বপ্নে অনেকটাই সত্যি হয়, কারো স্বপ্ন সেই স্বপ্ন নিয়েই স্বপ্ন দেখতে 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 সে একদিন নিজেই স্বপ্ন হয়ে যায়। তো এরই মাঝখানে আমার এই স্বপ্নটাও যদি আল্লাহ পূরণ করে, তো এই তো আমি তো স্বপ্ন দেখতেই আসি। আর এই তো দেখেন কত সুন্দর একটা ওয়েদার, ভালো লাগে দেখতে। আমাদের এখানকার ওয়েদারগুলো দেখলে না মন প্রাণ সব জুড়িয়ে যায়। আল্লাহ তাআলার সৃষ্টি এতটা সুন্দর, সেটা চোখ দিয়ে না দেখলে কেউ কোনোদিন বুঝতে পারবে না। এতটা সুন্দর, ভালো লাগে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা বারান্দা থেকে শুরু করতেছি। তো সকালে গাছে পানি দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু অসুস্থ ছিলাম। তো আজকে আবার কন্টিনিউ ভিডিওটা দিচ্ছি। আর দেখেন ওই তো আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই মাদ্রাসায় যাচ্ছে, ওই যে ক্ষেতের মাঝখান দিয়ে। আর দেখেন আমার গোলাপ গাছটা মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়ে গেছে, সুন্দর হচ্ছে গোলাপ গাছটা, কত সুন্দর করে গোলাপ গাছটা হচ্ছে। চলে আসলাম সকালে রান্না বসাবো, বাচ্চারা তো চলে গেল মাদ্রাসায়। আর এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে নিব। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কম্বলগুলো অনেক ভারী হয়, এগুলো ভাঁজ করতে গেলে একদম অনেক কষ্ট হয়। কিন্তু এখন তো যেহেতু 2-1 দিন গরম পড়েছিল, কিন্তু এখন আবার শীত পড়ে গেছে, তো কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। কম্বল ভাঁজ করা হয়ে গেল। এই ঘরের রুমটাকেও গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটু ঝাড়ু দিয়ে দিই। সকালের কাজগুলো সব করে নিচ্ছি। আর বেড়ালের সাথে কি দুষ্টামি করতেছে দেখেন। তো এই তো এখন মাংস রান্না করব, আজকে গরুর মাংস রান্না করব, গরুর মাংসের খিরি, এটাকে বলে গরুর মাংসের খিরি। তো এই যে মাংসগুলো দেখেন কত সুন্দর একটা মাংস, এই মাংস আমার অনেক পছন্দের মাংস, এটা গরুর খিরি বলে। তো এটাকে আজকে ভুনা করব আর ডাল রান্না করব, তো সাথেই থাকেন। তো মাংসগুলোকে ধুয়ে নেই ভালো করে, কেটে নিতে হবে, ছোটো করতে হবে। এত বড় করে রান্না করলে আবার মশলা বুঝতে চায় না, মশলা বুঝতে নিতে হবে। আর ডালটাও বসাই দিব, এখন ডালটাও ধুয়ে নিব।
কয়েকদিন আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে, মানে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমার শরীরটাও ভালো ছিল না, আবার মন মানসিকতা একটু খারাপ ছিল, এই কারণে ভিডিওটা কন্টিনিউ দিতে পারিনি। সবার কাছে অসংখ্য অনেক কৃতজ্ঞতা, মানে ভিডিওটা দিতেই পারিনি। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা এখন ডালগুলো ধুয়ে নিচ্ছি। গরুর মাংসের সাথে ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। এখন ডাল রান্না করবো, পাতলা ডাল, টমেটো দিয়ে ডাল রান্না হবে। এখনকার ডাল যতই ধুই না কেন, ডালের ভিতরে ময়লা থাকেই। আর সবাই যারা আমাদের ভিডিওগুলো দেখেন, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন সব সময়, এটাই আপনাদের থেকে আশা করি, আর কিছু না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার স্বপ্নটা যাতে পূরণ করতে পারি। ইউটিউব চ্যানেলের আসছি, আমাকে যাতে নিরাশা হয়ে এখান থেকে ফিরে না যাওয়া লাগে, অবশ্যই জয় হয়ে যাব। আর এই তো কথা বলতে বলতে ডালটাকে ধুয়ে নিলাম। দেখেন ডালের ভিতরে কি পরিমাণে ময়লা। এখন ডালটা বসিয়ে দিই। আর এই তো ডালটা বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ভাত রান্না করে ফেলছি, আগে ভাতটা বসিয়ে দিছি আগে। আর এখন ডালও বসিয়ে দিলাম। তো ডালের ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তো এই তো ডালের ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে, তাহলে দিয়ে দিলাম। আর ভাত আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো ডালটা বলক আসুক, তারপর টমেটো দেবো আর জলপাই দিয়ে ডাল রান্না করবো আজকে, টমেটো আর জলপাই। তো এখন একটু আদা রসুনের বাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনটা অপশনাল, দিলে দিবেন, না দিলে নাই। তো আমার কাছে ডাল রান্না করলে এভাবে আদা রসুন একটু দিলে ভালো লাগে। তো এই তো ডাল তো ফুটে গেছে, আর ডালটা এখন ফুটে নিব। ডালটা সুন্দর করে ফুটে নিচ্ছি। ফুটে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিব। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। আর দেখতে দেখতে তো আমাদের শবে বারাত চলে আসলো, বৃহস্পতিবারে শবে বারাত, তারপর রমজান চলে আসতেছে। তো আমাদের নিয়ামতের মাসটা চলে আসতেছে। যারা যারা মুসলিম তাদের কাছে তো অনেক ভালো লাগতেছে যে তাদের রমজান আসতেছে। তো এই তো টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন আবার ভালো করে ঘুটে নিব। এই রমজানের এই দিনটা না খুব ভালো লাগে। যেমন সেহরির সময় উঠে, ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে খাও একসাথে, খুব মজা লাগে। তারপর আবার রোজার সময় ইফতারি করো সবাই মিলে একসাথে, সবাই চলে আসে কাজে থেকে, একসাথে সবাই বসে ইফতারি করি, সেই দিনগুলো না খুব ভালো লাগে। তো আমাদের কপালেও আবার আছে রোজা, তো চলে আসতেছে। আর তারপরেও বলা যায় না, এর আগেও যদি মরে যাই তাহলে তো মরেই গেলাম। এবার আমার ছোট ছোট বাচ্চারা বলতেছে এবার আমরা সবগুলা রোজা রাখবো। পরে বলছি রাখতে পারলে রাখবা, সমস্যা নাই, না বলবো না, রোজা রাখা ভালো, ছোট থেকেই শিখাতে হয়, বড় হলে কি শিখবা। তো এই তো ডালটা এখন নামিয়ে দিব, আর এখন বসিয়ে দিলাম বাগার। তো ডালটা হয়ে গেছে, এখন বাগার বসিয়ে দিলাম। বাগারটা দিয়ে নেই। এটার ভিতরে আমরা একটু ডালের মেন জিনিসটা, ডালে আমি যেটা দিয়ে রান্না করি আমার ডাল খেতে অনেক দারুণ লাগে, আর সেটা হচ্ছে এটাই হচ্ছে তার ম্যাজিক, 5 ফোড়ন। এই 5 ফোড়ন ডালে দিলে আমার ডাল খেতে খুব ভালো লাগে, আর অনেকে আমার ডালটা পছন্দ করে। সবাই আমার বলে আমার হাতে ডাল অনেক মজা। আমার হাতে ডাল আর খিচুড়ি, মুসুরির ডাল আর খিচুড়ি সেই খেতে, নিজেটা নিজেই প্রশংসা করছি, মানুষেরা বলে দেখি বলতেছি, বুঝছেন। তো আমার হাতে ডাল আর খিচুড়ি, কে কে খাবেন চলে আসেন, খাওয়াবো একদিন। আর এই তো কথা বলতে বলতে পেঁয়াজটাকে ভেজে বাগার দিয়ে দিচ্ছি। কথা বলছি আর রান্না করছি, আর একটু ভুটে নেব। আচ্ছা বাগারটা দিয়ে নিয়ে আগে, তারপর ভুটে। তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম ডালের ভিতরে। ডালটা খেতে আরও দারুণ লাগবে। ডাল যদি ভালো হয় রান্না, তাহলে তো ডাল দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। তো সবসময় বাসায় চেষ্টা করবেন ডালটা ভালো করে রান্না করার।
ডালটা যদি মজা হয় তাহলে তো আর কিছুই কথা নেই, সব কিছুই মজা হবে। আর এই তো আমার ডালের ভিতরে এখন দেখেন আমি বাগারটা ঢেলে নেব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। তো এই তো আমার সুন্দর ডাল হয়ে গেল। আর গরুর মাংসের সাথে এরকম ডাল খেতে কার না ভালো লাগে বলেন? সবারই ভালো লাগে। ইসমাইল, ইসমাইল কি করতেছ? সারাদিন শুধু বিড়ালটাকে নিয়ে দুষ্টামি করে, বুঝছেন? সারাদিন বিড়াল আছে তো ও আছে। এখন টমেটোগুলোকেও মিশ করে ফেলবো গলিয়ে একদম। তারপর মেন আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে দাঁড়ান দেখ। তো এই তো আমার যেটা ম্যাজিক, আর এটাই দিব জলপাই। এই সিজনে তো এখন জলপাই পাওয়া যায় না, তো আমি আর এটা হচ্ছে কোজান করা জলপাই। এটা আমি সবসময় ফ্রিজে রাখি, যখন আমার জলপাই ডাল খেতে মন চায় ওই সময় আমি এভাবে রান্না করে নিই। আর এই তো মাশাআল্লাহ আমার ডালের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ডালও হয়ে গেছে, টমেটো গলে গেছে, ডালটা তো খুব টেস্ট হয়েছে মনে হয়। ডাল যদি ভালো হয় তাহলে ডাল দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। তো এখন ডালটাকে একটু চেক করে নিই লবণটা কেমন হয়েছে। বাড়ি টেস্ট হয়েছে। আজকে ডাল খেয়ে বলবে বাচ্চারা খুব টেস্ট হয়েছে। এরকম টেস্টি রান্না করলে কার না ভালো লাগে? সবাই চায় নীতি নতুন ভালো ভালো খাবার খেতে, কিন্তু কেউ পায় না। কারো কপালে জুটে, কারো কপালে জুটে না, ঠিক আছে? সবাই কিন্তু একরকম ইনকাম হয় না। কারো ইনকাম সীমিত আকারে, কারো ইনকাম রেগুলার না, কারো ইনকাম প্রতিদিন, ঠিক আছে? কারো আবার ইনকাম মাস শেষে। তো সবাই থাকতে রেখে খাবেন, বেলা থাকতে হেঁটে যাবেন। সময় থাকতে সময়কে বুঝেন, সময়কে নিয়ে বাঁচতে শিখেন। আর সময় গেলে দেখবেন এই সময়টা আর কখনো ফিরে পাবেন না, ঠিক আছে? তারপর এই তো কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেল। এখন ডালটাকে নামিয়ে মাংসটা বসিয়ে দিব। দেখেন কি সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডাল হয়েছে। ডালটা যেরকম ঘন হয়েছে ওরকম দেখতেও সুন্দর, খেতে তো মজা হবেই। আর এই তো এখন বসিয়ে দিলাম কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি মাংসটাকে গুঁড়া করে দিব। তারপর আমার রান্না বান্না শেষ, আজকের মতো কাজ কাম শেষ, রান্নাঘর থেকে ছুটি আমার। তো এইটার ভিতরে সকালে আমি আবার একটু ফুলকপি ভেজেছিলাম বাচ্চাদের জন্য। ফুলকপি ভাজা খাবে নাকি সকালে, তো ফুলকপি ভেজে দিলাম। আজকে সকালে ভাত করেছিলাম, ভাত খেয়েছে আর ফুলকপি ভাজা। তো কড়াইটা দেখা যাচ্ছে একটু কেমন। আর এই তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর আমি এটার মিশ্রণটা এটার সাথে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। যেমন জিরা, এলাচি, লাকড়ি, গরম মশলাতে যা যা হয় সব কিছু, বাদাম, পেস্তা বাদাম, তারপর কিচমিচ সব একসাথে মানে ব্লেন্ড করে নিচ্ছি। এখন সেটাকে আমি এটার সাথে দিয়ে দিব। তারপর শুকনা মরিচ দিয়েছি। ভালো লাগে, তারপর দিয়েছি, একটা টমেটো দিয়েছি, মানে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে আমি এটার সাথে দিয়ে রান্না করবো। সাথে থাকে আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আর কিছু না দেওয়া লাগে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন জাস্ট পানি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর ওটার ভিতরে সব দিয়ে দিব এক এক করে। তো এইভাবে আমি মাংস রান্না করি সবসময়, মাংসটা খেতে দারুণ লাগে। এগুলো সব আমি এটার ভিতরে দিচ্ছি। আগে পেঁয়াজটা বেরেস্তা হোক, তারপর এক এক করে সব দিব। আর মাংসটা তো ধুয়ে রাখলাম, সেটা তো দেখলাম আমি মাংসটাকে ধুয়ে রাখলাম। ডাল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আর কাজ নেই। এটা হলেই আমার রান্নাবান্না শেষ। তারপর রান্নাঘরটাকে ক্লিন করে ফেলবো। তারপর বুয়া খালা আসবে, বুয়া খালা এসে আবার ঘর মুছবে, কাপড় চোপড় ধুবে, তারপর থালাবাটি ধুবে। মানে বুয়া খালা এসে বিকালে যা টুকটাক কাজ থাকে আমার, যেমন দুপুরে খাবার পরে যে থালাবাটি বের হয়, তারপর আরও যাবতীয় যা কাজ আছে সবই করে দিয়ে যায়। অনেক সময় আমার আদা রসুন আনলে আদা রসুন কেটে দিয়ে যায়, তারপর পেঁয়াজ রসুন কেটে দিয়ে যায়। একদিন কেটে দিয়ে গেলে আমার 2-3 দিন হয়ে যায় রান্না করতে। তো এই তো কথা বলতে বলতে আমার বেরেস্তা করা হয়ে গেল। আর এখন আমি এই মশলাটা সম্পূর্ণ দিয়ে নিব। পানি খাও বাবা। তো বাবুটাকে নাস্তা খাওয়াচ্ছি আর রান্না বান্না করতেছি। সে আবার অনেক দেরি করে ঘুম থেকে উঠছে। তো এই তো মশলাগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নিব।
বাবুটা ঠান্ডা লাগে গেছে, যেমন 2 দিন ধরে রাত্রে খুব ঠান্ডা, তো রাত্রে কেন সারাদিনই দেখি ঠান্ডা আর প্রচুর বাতাস, 2 দিন ধরে ভালো ঠান্ডা পড়ছে। তো এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়েই আমি কষাবো একবারে, মাংসগুলো দিয়ে তারপর কষাবো। এখন মাংসগুলো ধুয়ে তো রাখছি, এখন দিয়ে দিচ্ছি এক এক করে। মাংসগুলো দিয়ে কষালে মাংসটার ভিতরে মশলাটা ভিজবে, সুন্দর খেতেও ভালো লাগবে, তো এই কারণে মাংসটা আগে দিয়ে দিচ্ছি। আর কার কার পছন্দ এই খিরির মাংস অবশ্যই জানাবেন, কারা কারা খান। আমার কাছে গরুর মাংস থেকে খিরির মাংসটা খুব ভালো লাগে, খুব মজার একটা মাংস, খুব স্বাদ লাগে। আর এই তো মাংস দিয়ে দিলাম, এখন দিয়ে একবারে সুন্দর করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। তো এটা কষানো, তো এই তো দেখতে দেখতে আমার মাংস ভুনার ফাইনাল লুক চলে আসছে। আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, তেল উঠবে, আরো তেল উঠবে, আরো হবে। এখন তো ভালো করে কষাচ্ছি, কথা বলবে? আচ্ছা তারা ফোন দিয়ে দিচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে, আর গ্রানে তো পুরো বাসা হয়ে গেছে, মোমো করতেছে গ্রান। গরু মাংস রান্না করলে তো এমনিতেই গ্রান হয়, আরও গ্রানে মোমো করতেছে পারে। মাংস আমার হয়ে গেছে, আর একটু হবে। তো এই তো আমার গরু মাংস হয়ে গেছে, তো এখন গরু মাংসটা নামিয়ে দিব। আর কেমন হলো গরু মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গরু মাংসটা এখন চুলা বন্ধ করে দিব। আর এই তো গরু মাংসের ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে, তেল উঠেছে, মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর এই তো ডালও তো হয়ে গেছিলো, এই তো ডাল, গরুর মাংস, আর এই তো ভাতও হয়ে গেছে, দেখেন সব কিছুই হয়ে গেছে। আর ঘর বাড়ি তো গুছিয়ে নিলাম, সব কাজই আজকের মতো শেষ করলাম, একদম রান্নাঘরও ক্লিন করে ফেললাম। এই দেখেন রান্নাঘরও সুন্দর করে ক্লিন করে নিলাম। তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, টাটা।